আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফারহান বাপ্পি আরো একবার চলে এসেছি ট্রেডিশনাল ওয়ার্ল্ডে। আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি সকালের নাস্তা করার জন্য দূরবীন বাংলা রেস্টুরেন্টে। ইদানিং খুব শোনা যাচ্ছে দূরবীন বাংলার কথা এবং অনেক হাইপড একটা রেস্টুরেন্ট। শুনেছি তাদের সকালের ব্রেকফাস্ট আইটেমগুলো নাকি অনেক মজা এবং অনেক বেশি ডেলিশিয়াস। তো আজকে আমরা চেষ্টা করব কিছু নাস্তার আইটেম ট্রাই করার এবং সেইগুলোর টেস্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাহলে চলেন আমরা ভিতরে যাই। আমরা ভিতরে চলে আসছি, আর ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের সমাগম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অর্ডার দেব। আনফরচুনেটলি একটা আইটেম আমরা টার্গেট করে এসেছিলাম, সেটা হচ্ছে নরম নরম মগজ। তো এসে দেখি যে আসলে ওটার এত বেশি হাইপ শেষ হয়ে গেছে। তো আজকে মগজ খাওয়া হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে সকালের নাস্তায় যেটা আমরা নিব, পরোটা একটা নিব, রুমালি রুটি নিব একটা, সবজি গুলিস্তান এটা নিব একটা, আর এর সাথে আমরা চিকেন স্যুপ, যেটা ঘি দেওয়া চিকেন স্যুপ, সেটা নিব একটা, হালুয়া নিব। আর এরপরে দেখা যাক আমাদের যদি সুযোগ হয় তা আরো কিছু নেওয়ার। আপাতত আমরা অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসুক, খাবার আসার পরে আপনাদেরকে খেয়ে দেখাই। নাস্তা তো চলে আসছে, বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা যে জিনিসটা টার্গেট করে এসেছিলাম চিকেন স্যুপ, সেটা একটু শর্ট হয়ে গেছে, ওটা আসতে আর একটু সময় লাগবে। আপাতত আমরা যেটা পেয়েছি হাতে ওটা দিয়ে নাস্তা খাওয়া শুরু করে দিই, তারপরে স্যুপ আসছে। প্রথমেই আমরা যেটা করব, আমরা এই পরোটা দিয়ে শুরু করব। খুবই স্মুথ পরোটা। প্রথমে সুজির হালুয়া দিয়ে শুরু করি। ঘি দেয়া বোঝাই যাচ্ছে অনেক স্মুথ একটা টেক্সচার আসছে। তো দেখি, ওয়াও, চমৎকার একটা ভাইব দিছে মুখের মধ্যে। আরেকবার ট্রাই করি। চমৎকার একটা টেক্সচার, অসাধারণ একটা টেস্ট। ভিতরে ঘিয়ের একটা খুব শক্ত একটা ভাইব বোঝা আছে। অবশ্যই মাস্টাই আইটেম। আমি জীবনে প্রথমবার এরকম ঘি দেওয়া সুজি খাইছি, সুজির হালুয়া। আমার কাছে মনে হয় রেকমেন্ড করার মতোই আইটেম। এরপরে যাচ্ছি সবজি গুলিস্তানে। সবজি গুলিস্তানের চেহারাটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। একেবারে ট্রেডিশনাল সবজি, এমন আমরি কিছু না, বাট দেখে মনে হচ্ছে খেতে মজা হবে। একটু ট্রাই করে ঢুকি। সবজিটাও মজা। আমি একটু রুমালি রুটি খাই। রুমালি রুটিটা ঠান্ডা হয়ে গেলে এটা খেয়ে টেস্ট পাওয়া যাবে না। সবজিটা আরেকবার রুমালি রুটি দিয়ে খাই, দেখে ভালো লাগছে। এই রুমালি রুটি যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা খাওয়া যায় না। আমি হালুয়া দিয়ে আরেকবার ট্রাই করতে চাই রুমালি রুটিটা। পরোটা বা রুটি যেটা দিয়ে আপনি খান, আপনার কাছে খুব ভালো লাগে। আর এখানে সালাদ দেয়া আছে, কাঁচা পেঁয়াজের সালাদ। আমাদের এখানে আলুর দম আছে, আমরা আলুর দমও খেয়ে দেখতে চাই। আলুর দম ট্রেডিশনালি বাসায় যেরকম খাই তার চাইতে এখানে খুব বেশি ডিফারেন্ট কিছু না, বাট আমি একটু মুখে দিয়ে দেখতে চাই যে কি অবস্থা। তো ঝোল নিয়ে নেই, রুমালি রুটি দিয়ে প্রথমে খাই। এখানে সত্যি কথা বলতে বাসা বাড়ির তুলনায় টেস্ট একটু ভিন্ন। ওনারা টেস্টের এনহ্যান্সমেন্ট দিয়েছে এখানে, যে কারণে এগুলো নর্মাল আইটেম হলেও, এবার পরোটা দিয়ে ট্রাই করি, নর্মাল আইটেম হলেও আসলে এগুলো খেতে খুব ভালো লাগছে। রুটি পরোটা দুইটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। আচ্ছা, আমরা খেতে খেতে পেয়ে গেছি এই রেস্টুরেন্টের ম্যানেজারকে। আমরা একটু ভাইয়ের নামটা জিজ্ঞেস করতে চাই। ভাইয়ের আপনার নামটা কি? আমার নাম দেবাশিস বিশ্বাস। আচ্ছা দেবাশিস দাদা, কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
তো আপনার এই রেস্টুরেন্টের কতদিন বয়স হলো, আর এখানকার সবচেয়ে ইউনিক আইটেম বা সবচেয়ে ফেমাস আইটেম কি কি? আমাদের দুরিন বাংলা হচ্ছে একদমই নতুন। এটা 4 মাস চলে, এখনো 4 মাস হয়নি, 4 মাস চলে। আর আমাদের এখানকার সব আইটেমগুলোই পপুলার, কাস্টমার সবগুলো আইটেমই খুব ভালো পছন্দ করে। তার মধ্যে সব থেকে বেশি পপুলার যেটা সকালের ব্রেকফাস্টের ভিতরে হিমালয় সুজি, খাসির পায়া, চিকেন স্যুপ, খাসির মগজ, এই আইটেমগুলো সব থেকে বেশি পপুলার নাস্তার জন্য। এবং দুপুরে অনেক মজার মজার ভর্তা আইটেম আছে, সাথে রূপচাঁদা ফ্রাই, লোট্টা মাছ ফ্রাই, ঘি মাখা গরুর ভুনা খিচুড়ি, এটা সব থেকে বেশি ফেমাস বর্তমানে। এছাড়াও রাতে আমাদের অনেক ভালো ভালো কাবাব আইটেম আছে। থ্যাংক ইউ। রাত কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের? আমাদের রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর সকালে? সকাল 7টায় ওপেন হয়, সকাল 7টা থেকে রাত 11টা। এই যে এত মানুষের ভিড়, এই যে এসে সিরিয়াল দিতে হয়, লাইনে দাঁড়ায় থাকতে হয়, এই জিনিসগুলো, এই প্রেশারটা আপনি কিভাবে কন্ট্রোল করেন বা কিভাবে চাপটা সামাল দেন? এটা আসলে খুবই ভালো যে কাস্টমার আমাদেরকে খুব ভালোবাসে, খুব ভালো রেসপন্স করছে। এটা আমরা খুবই পজিটিভলি নেই এবং খুবই পজিটিভলি এটা আমরা হ্যান্ডেল করি। সব কাস্টমারকে আমরা খুব ভালোভাবে আপ্যায়ন করি। থ্যাংক ইউ দেবাশিস দা, কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ আজকে যা যা পাইনি ভবিষ্যতে এসে আমরা বাকিগুলো ট্রাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ওয়েল, সকালের নাস্তা শেষ। দূরবীন বাংলায় ফার্স্ট টাইম আমার যে এক্সপিরিয়েন্স খাবারের খুবই ভালো। নাস্তার আইটেমের মধ্যে আপনার যে কয়টা আইটেম আমরা ট্রাই করেছি সবগুলো আইটেম যদি পাওয়া যায়নি, তার মধ্যে আপনার চিকেন স্যুপ, আপনার যেটা সুজির যে হালুয়াটা আছে, এছাড়াও যে আমরা সবজি গুলিস্তান, আলুর দম, এগুলো ট্রাই করেছি। এগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। ট্রেডিশনালি আমরা বাসায় যা খাই তার থেকে অনেক ভিন্ন একটা টেস্ট আমাদেরকে দিয়েছে। আর সবচেয়ে বেশি ভালো যদি বলতে চাই সেটা হচ্ছে চাটা। এরকম ভিন্ন স্বাদের দুধ চা ঢাকা শহরে আসলে খুব কম পাওয়া যায়। আর পরিবেশের কথা তো আসলে বলার তেমন কিছু নাই, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, ভিতরের যে ডেকোরেশন আপনার মনটা ভালো করে দিতে বাধ্য। আর আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে গরম গরম মিষ্টি। যারাই এখানে আসেন খাওয়া শেষে এই মিষ্টিটা মিস করবেন না, অনেকই টেস্ট। আর আমি চেষ্টা করব ভবিষ্যতে যখনই আসি, আমি আরো যে আইটেমগুলো আজকে পাইনি, যেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আমি এরপরে এসে ট্রাই করব। আর দূরবীন বাংলার যদি রেটিং দিতে হয়, আসলে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ব্রেকফাস্ট রেস্টুরেন্ট আমি ঢাকায় খুব কম দেখছি। ঠিক আছে, সেগুলো পুরান ঢাকার দিকে বেশি, বাট এই মহাখালীর মতো জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট আসলে এর আগে কখনোই ছিল না। স্টারের পরে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট, যেটা আপনার সকালে খুব ভালো কোয়ালিটির নাস্তা প্রোভাইড করে। এখন এই মুহূর্তে যেটা বলতে চাই, এটা হচ্ছে দূরবীন বাংলা আমার কাছে পাবে 10-এ 8। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ট্রেডিশনাল ওয়ার্ল্ডের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।